আমাদের চেরাপুঞ্জিতে শেষ দিন, মানে চেরাপুঞ্জিতে শেষ কিনা জানি না, কিন্তু চেরাপুঞ্জির যে হোটেলে আমরা ছিলাম সেটাতে শেষ দিন। আমরা এই যে এত সুন্দর এর ভিতরে ছিলাম, এই যে এই হোটেলটাতে ছিলাম। আর আমরা চেরাপুঞ্জি থেকে আজকে যাব বাম্বু ট্রেকের দিকে। এখানে লাস্ট দিন, আর লাস্ট দুদিন এখানে ছিলাম আর কি। তো আজকে এখান থেকে আমরা ডাইরেক্ট বাম্বু ট্রেকিংয়ের দিকে যাব। তো সেই কারণে এখান থেকে এখন ব্রেকফাস্ট করতে যাব আমরা, যে হোটেলটাতে ব্রেকফাস্ট বলেছে আমাদের যে টিম লিডার। তো ওখানে যাব, প্রথম গিয়ে ব্রেকফাস্ট করে এসে এখান থেকেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা যাব ব্রেকফাস্টের জন্য। হোটেলটা এই সাইডে প্রায় এই ঢেউটা লাভলেই মানে 200-300 মিটার পরেই ইকো পার্কের কাছে এখানকার। আর এটা তো ফুটবল খেলার মাঠ। তো আমরা যাই, চলো। আমাদের টিফিন করা হয়ে গেছে। এটা সেই পার্কটা, ওই যে সামনে ইকো পার্ক, কিন্তু আমরা ওখানে যাবো না, লেট হয়ে যাবো না বললাম কারণ এখানকার হোটেলগুলোতে খাবার রেডি থাকে না, যে কজনের খাবার বলবে সেই কজনের খাবার রেডি করে দেয়। আর আমাদের গ্রুপটা অনেকটাই বড় ছিল, সেই কারণে আর কি খাবার রেডি হতে একটু টাইম লাগছিল আর লেট হয়ে যাচ্ছিল। আর আমার একটু ঠান্ডা লেগেছিল, সেই জন্য আমি প্রথম খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরাবো বলে। হোটেলে যাওয়া আসার রাস্তাটা কতটা সুন্দর ছিল দেখো। তো বেশিক্ষণ দেরি না করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য ব্যাম্বু ট্রেকের উদ্দেশ্যে। আর এবারের ট্রিপটাতে আমাকে একটু বেশি অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছিল, কারণ হচ্ছে আমরা একটু লাস্ট মুহূর্তে ট্রিপে জয়েন করেছিলাম, সেই কারণে আর কি পিছনের সাইডে বসেছিলাম, সেখান থেকে বসে বসে আর কি ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম। যেহেতু আমি গাড়ির পিছনের সিটে বসেছিলাম, সেই কারণে এখানে কোনো জানলা ছিল না, একটু ফুটেজ নিতে অসুবিধা হচ্ছিল। যে রাস্তা দিয়ে আমরা ব্যাম্বু ট্রেকের দিকে এগোচ্ছিলাম সেই রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ ছিল। আমরা ব্যাম্বু ট্রেকিংয়ের যে রুট আছে, পার্কিং আছে, সেখানে চলে এসেছি। এখান থেকে আমাদের এবার ট্রেকিং শুরু হবে। ব্যাম্বু ট্রেকিংয়ের পার্কিং আছে এখন, এই যে এদিকটা হয়তো যাবে, সবাই যাচ্ছে। আর 4-5টা দেখতে পাচ্ছি এরকম। আমরা এবারে বেরোবো পায়ে ট্রেকিংয়ের জন্য, সবাই রেডি হচ্ছে। ওখানে চান করার জায়গা আছে, কিন্তু আমরা চান করবো না, আমি যা ভাবছি। আমরা ট্রেকিং শুরু করে দিয়েছি, হাঁটতেও শুরু করে দিয়েছি এখান থেকে নিচের দিকে। কেমন কি রাস্তা আছে দেখি, পুরো পাথর। এখান থেকে দেখো পুরো পাহাড়ের নিচের দিকে যাবো, গিয়ে বাম্বু ট্রেকিং উঠবো আমরা মনে হচ্ছে। তো বন্ধুরা কিছুটা পর ট্রেকিং করার পর আমরা টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। এই চার্টটা দেখে নিতে পারো, এখান থেকে টিকিটের প্রাইসগুলো তোমরা জানতে পারবে। আমরা এখান থেকে টিকিটটা ফটাফট কেটে নিই। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরে আমরা আবার নিচের দিকে যাচ্ছি। যারা নিচে থেকে এলো বললো 2.5-3 ঘন্টা লাগবে। তো চলো যাই দেখি। মিষ্টির চড়াইয়ের ভিতর থেকে আমরা লাফছি। আর বাঁশ বাগানের ভিতর থেকে আমরা এসেছি। ছোটো ছোটো বাঁশ গাছের, এরকম ছোটো ছোটো বাঁশ গাছ, এই যে এরকম ছোটো ছোটো বাঁশ গাছের মধ্যে দিয়ে এসছি। এখন নিচে লেবে গেছি অনেকটা, তার জন্য আর কি সিনেমেটিকে তোমরা হয়তো দেখেছো অল্প কিছু। আমরা নিচে চলে এসেছি, এখানে দোকানও আছে, আর অনেকটা নিচেই চলে এসেছি। তো এই সাইডে ঝর্ণাটা আই থিঙ্ক ছিল, ঝর্ণাটা দেখাচ্ছি। ঝর্ণাটা যখন বর্ষাকালে এখানে জল বেশি থাকে, সেই সময় হচ্ছে তোমার এই সাইডটাতে ঝর্ণাটা আছে। সেই ঝর্ণাটা এপাশ থেকে আসছিল। বাম্বু ট্রেকিংয়ে বাম্বুর পাশ থেকে আমরা যাচ্ছি। পিছনে দেখো, পিছনে বাম্বু দেখতে পাচ্ছ। আর সেখানে একটা ছোটোখাটো বাম্বুর ব্রিজ আছে, এই দেখো এইটা। টোটোতে যাচ্ছি আমরা, চলো। বাম্বুর ব্রিজটা এখান থেকে দেখতে পাচ্ছ, আর পিছন সাইডটা এটা। বাম্বুর ব্রিজটা যদি বেশি করে দেখা যায় দেখতে পাচ্ছ এটা। এই সেই ঝর্ণাটা যেটা এদের থেকে আসছিলো, আওয়াজ পাচ্ছিলাম উপর থেকে। এর থেকে আসছে, এখন বেশি স্রোত নেই, বর্ষাকালে আরও বেশি স্রোত থাকে। আমরা ওই ব্রিজটা দিয়ে নেমে আসলাম। এবার একটা লোহার ব্রিজ আছে, এই ব্রিজটাও পার করবো। এটাতে অনেক ভিডিও দেখেছি। এই যে সেই লোহার ব্রিজটা, ঠিক আছে। সামনে যাচ্ছি, এদিকে ছোটো ছোটো ঝর্ণা আসতেই থাকছে। আর এই সেই ব্রিজ, আমরা এখানে আছি। বাম্বু ট্রেকিংয়ে আমরা
বাম্বুর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। দেখো দুপাশেই বাঁশ গাছ, এটাও বাঁশ গাছ, এটাও বাঁশ গাছ, ছোটো ছোটো আর কি। এটা একটু বড় আছে, কিন্তু উপরের দিকেও আছে বাঁশ গাছ, সব বড়ো বড়ো বাঁশ গাছ এখানেও আছে। মনে হচ্ছে এখান থেকে আর কি হবে, বাম্বু ট্রেকিংটা শুরু হবে। সামনে আমি বাম্বু ট্রেকিংয়ের রুটটাও দেখতে পাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে বাম্বু ট্রেকিং রুট শুরু হচ্ছে। বাম্বু ট্রেকিং শুরু করে দিয়েছি, অতটা কঠিন নয়। এখান থেকে আর কি সোজাসুজি আছে, নিচে ক্লিয়ারও করা আছে পাকা। আর যখন কঠিন হবে আর কি তখন জানানো যাবে, দেখবো। এখন তো ফার্স্ট টাইম যাচ্ছি। এখানে উপর থেকে ঝর্নার জলটা কত সুন্দরভাবে পড়ছে দেখুন। বাম্বু শেষ হয়ে আবার পাথরে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখান থেকে কতটা সুন্দর লাগছে। এটা বাঁশ বন পুরো, আর এখান থেকে ওটাই পুরো খালা চড়াই হচ্ছে। এখন পাহাড়ের উপরের দিকে যাচ্ছি। এবার আমরা আসল বাম্বু ট্রেকিংয়ে হাঁটা শুরু করেছি, দেখতে পাচ্ছ নিচের ভিউটা। আর যাচ্ছি, এগোতে থাকছি, দেখতে পাচ্ছ বাম্বু ট্রেকিং। ভিডিওতে দেখছিলাম মাছগুলো পরিষ্কার কিন্তু নতুন, কিন্তু এখন দেখছি মাছগুলো অতটা পরিষ্কার নয়। আমার ভয় লাগছে এবারে। এই ব্রিজটা পার করলাম আর নিচে কীরকম দেখো খায়, ভয় লাগছে। আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি, ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ। এটা এই ভিউ পয়েন্টে সবাই প্রায় ফটো উঠছে। মেন ভিউটা নিচে আছে, আমরা এখন আছি একটা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট থেকে দেখতে কেমন লাগছে দেখুন, নিচেটা পুরো ভয়ঙ্কর পুরো। হাঁটা শুরু করেছি মেন যে পয়েন্ট আছে তার দিকে, দেখতে পাচ্ছ মেন পয়েন্টের দিকে আমরা যাচ্ছি। দেখো এখানে কতটা কঠিন রাস্তা, দেখো শুধু যেতে হবে। মেরে তারপর যেতে হবে, আস্তে আস্তে এভাবে যেতে হবে। রাস্তা এরকম পুরোটা এরকম খাড়াই আর চলে। চলো আমরা চড়ি ফটাফট। আবার এরকম পাথর এবারে দিয়ে যাচ্ছে। নতুন রাস্তা তৈরি হচ্ছে, এখন যাওয়ার রাস্তা নিচে দিয়ে। রকের কাছাকাছি চলে এসেছি, বসে বসে দেখছি। দেখো ওই রাস্তাটা মেনটেন্স চলছে, আমরা এখানে বসে আছি। ব্রিজটা পার হতে হবে, এই ব্রিজটা পার করে ওই দিকে যেতে হবে। চড়তে হবে এবারে। পুরো খাড়াই, দেখতে পাচ্ছ রাস্তাটা কত কঠিন। দিক থেকে এলাম, এই দিকটা যেতে হবে, প্রচুর কঠিন রাস্তা এটা। চলো হাঁটতে থাকি, তাও কোথাটাকে যেতে পারি। এখানে কাজ চলছে মেনটেন্যান্সের, তো নিচে নিচে দিয়ে যেতে হবে। ঠিক এরকম রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। দড়ি বাঁধা আছে, কাজ চলছে বলে হয়তো বাঁশ খুলে দিয়েছে, দড়ি বেঁধে দিয়েছে। চলো। ও পিছনে দেখো কত সুন্দর ভিউ। এবার তো কঠিন অবস্থা, এখান থেকে আর ওটাই তো চড়াইটা আসছে, এখান থেকে যেতে হবে। যদি এখানে জুতো ভালো না হয়, স্লিপ খেলে গেল। চলো চলে এসছি, আর এদিকে যাবো।
थोड़ा सा साइड देंगे हम जाएंगे এই ভিডিওটা আমরা এবারে যাবো মেন চড়াই হয়ে গেছে। এবারে এখানে একটা কঠিন ধাপ আছে আমার মনে হয়, সেটা একটু ক্রস করবো क्विक क्विक। रास्ते कठिन है, चढ़ना पड़ेगा जस्ट, उसके बाद हम चले जाएंगे उसके ऊपर। फाइनली हम जा रहे हैं। চড়াই এখন এতটা পুরোটা ওই দিক থেকে আমরা এসেছি, এই দিকটা হচ্ছে পাহাড়। সাকসেসফুল, ইয়েস সাকসেসফুল, ইয়েস সাকসেসফুল, ইয়েস বাম্বু ট্রেক কমপ্লিট। এখান থেকে ভিউটা এরকম চারপাশে। লেটস গো, আউট দ্য জোস, আউট দ্য জোস। ফাইনাল ভিউ ইন্ডিয়ার ফ্ল্যাগ, এই যে এখান থেকে দেখতে পাচ্ছ নিচেটা কতটা। আমরা এই দিক থেকে এসেছিলাম, এই যে নিচেটা, আর চারপাশের ভিউটা দেখতে পাচ্ছ। ফাইনাল ভিউ এটা এখান থেকে। আর এখানে ফটো তোলার জায়গা আছে, এই ফ্ল্যাগগুলো আছে। সূর্যটা যদি এরকম সোজা থাকতো আরও বেটার, এইরকম জায়গাতে থাকলে সবথেকে বেটার থাকতো। এই সাইডে চলে গেছে, তো তাও সুন্দর ফটো আসছে। আপনারা কেউ যদি আসো, কষ্ট হলেও খুব সুন্দর মজা পাবে। লাভছি এবারে। এখান থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি। এই ব্রিজটা ভাবছিলাম পুরনো রাস্তা ছিল, কিন্তু এটা নতুন তৈরি করছে। আমার যা মনে হচ্ছে এই রাস্তার অল্টারনেটিভ হিসেবে। আমাকে একজন আমাদের গ্রুপেরই চন্দনদা বললো যে এরকম নতুন হচ্ছে, এটা জং পড়ে গেলেও এটা নতুন হচ্ছে, এটাকে তৈরি করছে। বন্ধুরা, এই জায়গা থেকে নিচের দিকে তাকালে দেখো কতটা ভয়ঙ্কর লাগছে। পুরো নিচে পুরো খাই, বড় একটা খাই, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে পাহাড়ের গা দিয়ে আর কি বাম্বু দিয়ে রাস্তাগুলো তৈরি করা আছে, মানে বাঁশ দিয়ে যে রাস্তাগুলো তৈরি করা আছে পাহাড়ের গা দিয়ে, কিন্তু নিচে পুরোটা খাই। খাইটা দেখতে যতটা ভয়ঙ্কর ততটা দেখতে সুন্দরও লাগছিল। বর্ষাকালে হয়তো এর থেকেও বেশি ভয়ঙ্কর আর সুন্দর লাগে। অর্ধেক পাশ ক্রস করে ফেলেছি, এবার আমরা উপরের দিকে যাব। শর্টকাট। ফাইনালি আমরা আমাদের পার্কিংয়ে চলে এসেছি। এবার আমরা টিফিন করব, করে সন্ধ্যা হবো ভাব। আমরা যে মৌলিং না কোথাও যাব, ওই জায়গাটাতে গিয়ে কালকে ভিডিও বানাবো আবার। আজকে মতো ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।